নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করে দিলাম। আজ হচ্ছে রবিবারের দিন আমি ভিডিওটা শুরু করেছিলাম, তারপরে আর করতে পারিনি। তো যাই হোক, রবিবারে রান্না হয়েছিল মাটনের চর্বি দিয়ে একটু ঝোল করেছিলাম। তো যাই হোক, মাটন হয়েছিল, পাবদা মাছ হয়েছিল, আর একটুখানি হয়েছিল উচ্ছে ভাজা, আর একটু স্যালাড ছিল সঙ্গে। তো রবিবার আসলে একটু তো স্পেশাল কিছু হওয়া চাই। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, তারপরে শুয়ে এডিটিং করছিলাম। এদিকে দেখুন বাইরে বাচ্চারা খেলা করছে, আর আজকে বাবু আর সোনার পেয়ারা মাখা খেতে ইচ্ছা হয়েছিল, সেই জন্য একটুখানি পেয়ারা মাখা করে দিয়েছিলাম। আর যেহেতু আমি বাজারে গিয়েছিলাম, তো যাই হোক তারপরে না আর কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে সোমবার। তো সোমবারের সন্ধ্যাবেলায় আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম বাবু সোনাদের নিয়ে। তো ওদেরকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি, আর বাবুর দুটো হাফ প্যান্ট না নিতে হবে, সেই জন্য একটুখানি মলে গিয়েছিলাম। আর মলে গিয়ে এত পরিমাণে ভিড়, মানে দাঁড়িয়ে থাকা মানে দুষ্কর। তো যাই হোক, তবুও ভিড় ঠেলে দুটো হাফ প্যান্ট আর সোনার দুটো হাফ প্যান্ট, মানে দুই ভাইয়ের দুটো দুটো করে হাফ প্যান্ট নিয়ে নিলাম। আর পুজোর কেনাকাটা তো এখনও শুরু করিনি, তো দেখা যাক কবে করা যায়। নিয়ে বাড়ি চলে এসেছিলাম, তারপরে আর ভিডিও করিনি। মানে 3 দিন ধরে আমি ভিডিওটা শ্যুট করেছি, আর একদিন তো স্কিপ দিলাম। সোমবারে তো আমি ভিডিও আপলোড করতে পারলাম না, আপনাদেরকেও জানিয়েছিলাম। তো একদিন ছুটি নিয়েছি, তো ভালো লাগছিল না। তো যাই হোক, ঘুরে আসার পর মনটা বেশ ভালো হয়ে গেছিলো। আর অনেক দিন পর আবার বেরিয়েছিলাম আমি, সুকান্ত আর বাবু আর সোনা। তো মাঝে সাঝে কিছুদিন পরপর বেরোলে না মনটাও ভালো লাগে। আর ওই প্রতিদিন যদি বেরোনো হয় তাহলে একঘেয়েমি হয়ে যায়, আর একটা নেশায় পরিণত হয়ে যায়। কেননা ওই প্রত্যেক দিন মনে হবে যে যাই আজকে ঘুরে আসি, যাই আজকে ঘুরে আসি, গেলাম না, বাড়িতে ভালো লাগছে না, সেই জন্য প্রতিদিন আর বেরোই না। প্রত্যেক দিন বেরোলে বাচ্চাদের পড়াশোনাও হয় না, আর কোথায় বা যাব, শুধু শুধু ঘুরতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মাঝে সাঝে একদিন ঘুরতে গেলাম রবিবার করে, তাহলে ঠিক আছে, বাচ্চাদেরও ভালো লাগবে যে আজকে ছুটির দিন, চলো আজকে ঘুরতে যাব মা বাবার সাথে। তো যাই হোক, ঘুরিয়ে নিয়ে এসেছে, ওদেরও বেশ ভালো লাগছে। আর আজ হচ্ছে মঙ্গলবার, আমি সকালবেলায় উঠে সমস্ত কাজ সেরে স্নান পুজো করে নিয়েছি, আর ওদিকে সকালে টিফিনও হয়ে গেছে। তো এদিকে আমি ঘর দোর পরিষ্কার করছি। আর রবিবারের দিন সুকান্ত আবার খাটটা না মিডিলে নিয়ে এসেছে, কেননা ওই ফ্যানটা একদম মিডিলে রয়েছে, এই জন্য হাওয়া লাগে না। আর ও মিডিলে খাটটা থাকলেই পছন্দ করে। আমার আবার এক সাইডে দিয়ে দিই, কেন, বাবু আর সোনার জন্য, যে ছোটো মানুষ শুয়ে থাকলে যদি পড়ে টরে যায়, সেই জন্য আমি এদিক আর ওদিক করি। তো সুকান্ত একদমই পছন্দ করে না বারবার ঘোরানো নড়ানো। তো ও বলে মধ্যেখানে এই খাটটা থাকুক, আর আমাদের এই ঘরটা অনেকটা বড়, তো অসুবিধা হয় না। সেই জন্য আমি বলেছি ঠিক আছে, আমি আর সরাবো না, এই মিডিলেই থাকবে, তাহলে হাওয়া বাতাসটাও বেশ ভালোভাবে লাগে। মানে ফ্যানের নিচে এত গরম পড়েছে, মানে সাইডে যদি খাট থাকে না তাহলে একদমই হাওয়া লাগে না, যে কোনায় শয় তারা একদমই হাওয়া লাগে না। ওই বাবু নাই আমি শুই, আর ওর বাবা তো একদমই শুতে চায় না হাওয়া লাগে না দেখে, সেই জন্য মিডিলে খাটটা নিয়ে আসাতে একদম সুন্দরভাবে হাওয়াটা লাগে, আর প্রত্যেকের হাওয়াটা লাগে, সেই জন্য আমরা সুন্দরভাবে শুতে পারি। গতকালকে রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আর ভীষণ মেঘ ডাকছিল, জানেন তো। তো ভীষণ ভয়ও করছিল, আর এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, মানে খুবই ভয় করছিল। তো যাই হোক, সকালবেলায় উঠে দেখি চারিদিক একদম শুকনো, মানে 11টা-12টার দিকে বৃষ্টি হয়েছে, আর 1-1.5 ঘন্টা একদম টানা বৃষ্টি হয়েছিল, তারপরে আর বৃষ্টি হয়নি। তো সেই জন্য চারিদিকে একদম শুকনো হয়ে গিয়েছে। আর আজও ভীষণ গরম, এই পুজোর আগে এত যে গরম পড়েছে, মানে কি যে বলবো। এই সময় কোথায় হালকা হালকা একদম হালকা একদম হাওয়া হবে, ঠান্ডা ঠান্ডা, সেটা তো কোনো ব্যাপার না, কিন্তু একদম ভীষণ গরম। তো এই গরমের মধ্যেই কাজকর্ম করতে হচ্ছে। আর ভাদ্র মাসের গরম জানেনই তো কীরকম হয়, কিন্তু ভাদ্র মাসের থেকে আশ্বিন মাসে গরমটা বেশি পড়ছে। তো যাই হোক, সব মিলিয়ে কাজকর্ম তো করছি। আর ওদিকে সুকান্ত কাজে বেরিয়ে গেছে, ওকে সকালে টিফিন দিয়ে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে, আর বাবু সোনারও খাওয়া হয়ে গেছে, ওদেরকেও খেতে দিয়ে দিয়েছিলাম। আর আজকে পড়াতে আসেনি, কেননা ওর দিদিমণির পরীক্ষা রয়েছে, সেই জন্য ম্যাম পড়াতে আসেনি। তো আজকে আবার স্কুলে যাবে, আর গতকালকেও স্কুলে গেছিলো। তো গতকালকে তো আমি ব্রেক নিয়েছিলাম ভিডিওর থেকে, সেই জন্য আর ভিডিও করা হয়নি। ওই একটু একটু করে যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, এখন আমি আমার ঘরের কাজকর্মগুলো করি। আর এত পরিমাণে এই জানলাটা দিয়ে রোদ আসে, সেই জন্য ভাবছি জানলাটা একটা পর্দা লাগাবো। তো সেই জন্য লাগিয়েও দিচ্ছি। দেখুন, সাদা রঙের পর্দাটা না ফুল না, মানে 7 ফিটের না, 5 ফিটের, সেই জন্য একদম ছোট হয়ে যায়। কি করব, আগে থেকে কেনা ছিল, সেই জন্য দিয়ে রাখছি মধ্যেখানে। তো একটা কি দুটো কিনবো ভাবছি, তো এখন আর কিনবো না, পুজো টুজো বেরিয়ে যাক, তারপরে কিনবো সাদা রঙের পর্দা। আর দেখতেও বেশ ভালো লাগে, আর এত পরিমাণে এখান দিয়ে আলো আসে, হাওয়া বাতাস আসে,
বেশ ভালোও লাগে জানেন তো, যখন পর্দাটা একটু হালকা হয়ে ওড়ে, যখন বৃষ্টি হয় তো বেশ ভালো লাগে, তখন মনটা খুব আনন্দ হয়ে যায়, বেশ খুশি হয়ে যায়। আমি বেশ ভালোবাসি এইসব জিনিস জানেন তো। আর আমি ঘর গোছাতেও ভালোবাসি, আর এইসব জিনিস ছোট ছোট জিনিসগুলো আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, কথাটা একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে বলে ফেললাম। তো এদিকে দেখুন রান্নাঘরের অবস্থা একদমই শোচনীয় নয়, তো সেটা দেখে আমার মাথায় হাত। কেননা আগে ঘর গুছিয়ে আসলাম, বিছানাপত্র গুছিয়ে ঘর পরিষ্কার করে এসেছি, এখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। বাবু সোনাকে ওদিকে পড়তেও বসিয়েছি, ওরা ঘরে পড়ছে, আর এদিকে আমি আমার কাজগুলো করি, কেননা ওদেরকে তো স্কুলেও নিয়ে যেতে হবে। এখন যদি ওদের কাছে বসি তাহলে আর এই সমস্ত কাজও হবে না, আর রান্নাবান্নাও হবে না। তো চলুন আগে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিই, তারপরে আমি রান্নাবান্নাগুলো করব। এদিকে যে স্প্রে বোতলটা রয়েছে সেটার ভিতরে একটু ভিম লিকুইড দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, আর একটু ভিনেগারও দিয়ে দিই। তো ভিম লিকুইডটা না একটু কম কম হয়েছে, সেই জন্য একটুখানি ভিম লিকুইডটা আবারও দিয়ে দিলাম। এটা ভিম লিকুইড না, এটা অন্য লিকুইড, যাই হোক আমি ভিম লিকুইড বলে ফেলেছি। তো যাই হোক এখন ভালো করে দিয়ে এবার দেখুন আমি এইটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এইভাবে ভালোভাবে পরিষ্কারও হয়ে যায় জানেন তো। প্রত্যেক দিন যে সার্ফ দিয়ে পরিষ্কার করতে হবে এমনটাও কিন্তু না, কিন্তু ভিনিগার খুবই ভালো, ভিনিগারে ভীষণভাবে পরিষ্কার হয়। তো দেখবেন খাওয়ার পক্ষে ঠিক না, খাওয়ার ক্ষেত্রে আমি খুব একটা যে ব্যবহার করি এমনটাও কিন্তু নয়, বেশিরভাগ পরিষ্কার ক্ষেত্রেই ব্যবহার করি। হয়তো চিকেন নিয়ে আসলাম, তো জলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি ভিনিগার দিয়ে, চিকেনটা চুবিয়ে রাখলাম, তাহলে ওই যে ল্যালেলে যে ভাবটা থাকে সেটাও কেটে যায়, আর ভালোভাবে পরিষ্কারও হয়ে যায়। এইভাবেই আমি ব্যবহার করি। আর এদিকে আমি এখন খেয়েও নেবো, ভীষণ খিদে পেয়ে গেছে। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এখনও বাসন মাজা হয়নি, তো ভাবলাম কি একবারে খেয়ে নিয়ে তারপরে বাসন মাজবার। আজকে রুটিগুলো খুবই মোটা মোটা বানিয়েছিলাম, মানে এত তাড়াতাড়ি বানিয়েছিলাম লাস্টে আর ভালো লাগছিল না, সেই জন্য আমারটা খুবই মোটা হয়ে গেছে। আর আমি একটা রুটি যেহেতু খাবো সেই জন্য একটু মোটা হয়ে গেছে, আর ভাজাটাও ঠিকঠাকভাবে হয়নি, কেননা ওই ইন্ডাকশনে না খুব দেরি হয়, আর খুব বিরক্তও লাগছিল সকালবেলায় আজকে। তো যাই হোক আমি খেয়ে নিয়েছি, আর আজকে ঘুগনিটা খুব সুন্দর হয়েছিল খেতে, একটু মশলাটা কম দিয়েছিলাম আজকে। তো যাই হোক সব মিলিয়ে বেশ ভালো হয়েছিল সকালের ব্রেকফাস্টটা। আর বাবু আর সোনারও খুব ভালো লেগেছে, কেননা একটু ঝাল কম দিয়েছিলাম যাতে ওদের খেতে সুবিধা হয়, আর সুকান্তকে একটুখানি লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, আর আমি একটু লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, যাতে আমাদের মতো আমরা খেতে পারি, ওদের মতো ওরা টেস্টি করে খেতে পারে আনন্দ সহকারে। তো ওদের তো এইসব হলে খুব ভালো, লুচি হলে তো আরও ভালো হতো, কিন্তু লুচি তো দিইনি, আজকে রুটিই করে দিয়েছি। আর গ্যাসটা কিছুদিনের মধ্যেই নেবো ভাবছি, তো পুজোর আগে নেবো। তো যাই হোক এদিকে বাসনগুলোও মেজে নিলাম, সকালবেলায় অনেক বাসন হয়েছে আজকে। তো এদিকে বাসনগুলো ভালো করে মেজে ঘষে নিয়ে তারপরে ভাতটা ওদিকে বসিয়ে দেবো, কেননা বাবু আর সোনা স্কুলে যাবে, কিন্তু আজকে ওরা কিচ্ছু খাবে না, কেননা রুটি খেয়েছে, খেয়ে তো পেটটা ভরে রয়েছে, আর ঘুগনি খেয়েও পেটটা ভরে রয়েছে। তো ভাবলাম কি যখন ঠিক আছে সকালে যখন খাবে না, তাহলে আজকে আর সেরকম কিছু রান্নাবান্না করবো না। আর এই দেখুন বাঁধাকপি করবো, কিন্তু বাঁধাকপিটা নিয়ে আসার সময় না আমি একটু ভালো করে মনে হয় দেখে নিয়ে আসিনি, দেখছি একটা কিছু দিয়ে ফুটো করা ছিল। তো যাই হোক সেইটুকু বাদ দিয়ে দেবো ভাবছি। তো এই দেখুন, তো ওই জায়গাটুকু বাদ দিয়ে তারপরে বাঁধাকপিটা নেব, রান্না করব কেটে। তো বাবু আর সোনাকে স্কুলে দিতে যাব, এখনও টাইম রয়েছে, তো ভাবলাম বাঁধাকপিটা ভালো করে কেটে ধুয়ে রেখে তারপরে যাব ওদেরকে স্কুলে দিতে। আর ওদেরকে এই ফাঁকে স্নানও করিয়ে দিয়েছি, স্নান করিয়ে ওরা ঘরে বসে রয়েছে, মানে রেডি হয়নি এখনও, রেডি একটু বাদে হবে, এখন 9:30 মতো বাজে। তো আজকে মঙ্গলবার, আজকে আমি ভিডিওটা মানে শ্যুট করেছি, আর আজকে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করব, কেননা আগের দিন যেহেতু ভিডিও দেওয়া হয়নি। আর পুজোর কেনাকাটা করতে গেলে তো সেগুলো আপনাদেরকে দেখাবই অবশ্যই, হয়তো দেরিতে আসবে ভিডিওটা, কিন্তু তবুও আমি যতটুকু করব আপনাদেরকে দেখাবো। আর ছেলেরা আমার সত্যি লক্ষ্যে একবারও কিন্তু বায়না করেনি বা বলছেও না, আর বলছে যে ঠিক যবে আমাদের হবে তবেই আমরা খুশি, আর প্রত্যেক বছর তো আগে হয়, এবার না একটু দেরিতেই কিনলাম। তো সেই শুনে আমারও বেশ ভালো লেগেছে, তবুও মায়ের মন তো খারাপ করেই। তো যাই হোক আজকে একটা জিনিস আপনাদেরকে শেখাচ্ছি, দেখুন চুল সিল্কি করার জন্য আমি কি করি। এই দেখুন একটু চিয়া সিড একটুখানি নিয়েছি, মেথি, আর নিয়েছি ভেন্ডি মানে ঢ্যাঁড়স, এইটাকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি কিন্তু কলের জল ইউজ করিনি, এখানে আমি একটুখানি কেনা জলে ইউজ করেছি। তো যেমন চুলের লেন্থ সেই অনুযায়ী আমি জল নিয়েছি একটা আন্দাজ মতো, নেওয়ার পর ভেন্ডিগুলো ভালো করে ফুটিয়ে নিচ্ছি, ভেন্ডি আর মেথি যেগুলো দিয়েছি, আর আমার কাছে চিয়া সিড রয়েছে সেটাও দিয়েছি।
দিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো বাবু আসোনাকে এই ফাঁকে স্কুলে কিন্তু দিয়ে এসেছি, আসার পরেই এই সমস্ত কাজগুলো করছি। তো এই দেখুন একটা মানে যে ল্যাল টাইপের ভাব হয়ে যায় ভেন্ডির, তো জানেনই কেমন, তো সেরকমটা যখন হয়ে গেছে পুরো জলটাতে, তখন আমি যে ছেঁকে নিচ্ছি, খুব ভালো করে ফুটিয়েছি জানেন তো। আর এই দেখুন, দেখে আপনারা বুঝতে পারছেন এটা ভালো করে ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মাথায় অ্যাপ্লাই করব। তো আপনাদেরকে দেখাচ্ছি যে এরকমটা হয়েছে। আর এরকমটা হওয়ার পর আমি যে নিচের যে লেন্থটা রয়েছে সেই লেন্থটা বেশি রাফ আমার, সেই জন্য নিচের লেন্থটা আগে দিয়েছি, দেখেছেন, দেওয়ার পর একদম সরু লিকলিকে হয়ে গেছে। মাথায় আগে প্রচুর চুল ছিল, কিন্তু এখন একদম কিছু নেই, উঠে গিয়েছে। তো আমি 20 মিনিট রাখার পর, 20 থেকে 25 মিনিট রাখার পর আমি মাথাটা ধুয়ে নিয়েছি। এমনি জল দিয়ে ধুলেও হয়, আবার শ্যাম্পু করে নিলেও হয়। তো ধুয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর হয়েছে, চুলটা একদম সিল্কি টাইপের হয়েছে। তো শুকালে আরও বেশ ভালো লাগবে। আপনারা কিন্তু এইভাবে ঘরে ট্রাই করে দেখতে পারেন, পুজোর আগে বেশ ভালো হবে। সপ্তাহে 2 দিন করলেই হবে, দেখবেন কিছুদিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো এইটুকুই থাকছে। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।